তোমাদের জল আর কিনে খেতে হবে না। 4 নম্বর ফ্লোরে তোমরা আসলে এরকম ছাদটায় পেয়ে যাবে, যেখানে তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো। বেসিন রয়েছে, আমাদের ভিউ তোমরা ঠিক এরকম পেয়ে যাবে। এই দেখো বিষয়টা ঠিক এরকম। 3জন তোমরা এখানে শুতে পারবেই, 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চা, আর যে 4জন তোমরা শুতে পারো অ্যাডজাস্ট করে, তাহলে শুতে পারবে। অ্যালায়েন্স 4জনের আছে অ্যাডাল্ট। এই রুমে তোমরা একটা পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবে, আর একটা ট্যুর ট্রাভেলসের এখানে লেখা আছে। তোমরা যদি ট্যুর ট্রাভেলসের জন্য কোথাও যেতে চাও, তাহলে এখানে পুরো ব্যানার দেওয়া, তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো। আপনাদের হোটেলে রেট কেমন চলছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমন। আজকে তো দেখা চলেছি পুরীতে ট্যাক্সিবাড়ি লেনে একটা হোটেল, যা কিছুটা ঢুকলেই তোমরা পেয়ে যাবে। বেশি দূর না, সমুদ্রের একদমই কাছে, আর মন্দিরেরও খুব কাছেই রয়েছে হোটেলটা। আর পেছনে দেখো এই হোটেলটা রয়েছে সানরাইজ গেস্ট হাউস। চলো দেখে আসি হোটেলটা, তোমাদের রুমগুলো সব দেখাবো, ম্যানেজার বাবুর সাথেও কথা বলার চেষ্টা করবো। চলো দেখে। সানরাইজ গেস্ট হাউসের লোকেশন হলো ঠিক ট্যাক্সিবাড়ি লেনের পাশেই। তোমরা তো চেনে ট্যাক্সিবাড়ি লেন কোনটা, ট্যাক্সিবাড়ি রয়েছে কোথায়। সেখান থেকে কিছুটা হেঁটে চলে আসলে তোমরা এই হোটেলটা পেয়ে যাবে ঠিক ডান দিকে। এই যে সানরাইজ গেস্ট হাউস। এখন আমি সানরাইজ গেস্ট হাউসের রিসেপশনে ঢুকছি। এটা হলো রিসেপশন, খুব সুন্দর করে সাজানো আছে। তোমাদের যখন পেপারস ওয়ার্ক করা হবে তখন তোমরা এখানে বসতে পারবে, ভালো বসার জায়গা রয়েছে। এই দেখো এখানে ঠাকুর সব ছবি রয়েছে, এরকম ঠিক বেঞ্চটা এখানে। ঠিক আছে, সানরাইজ গেস্ট হাউসে রুম সার্ভিসের জন্য নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। সিঁড়ি দিয়ে ওঠার পরেই তোমরা বাঁ দিকে বসার এখন জায়গা পেয়ে যাবে। আর এখানে ট্যুর ট্রাভেলসেরও এখানে লেখা আছে, তোমরা যদি ট্যুর ট্রাভেলসের জন্য কোথাও যেতে চাও, তাহলে এখানে পুরো ব্যানার দেওয়া, তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো। সেটা লেখা আছে কোথাও কোথাও নিয়ে যাবে। এই দেখো এখানে প্রাইসও লেখা আছে। আর ঠিক তার পাশে রয়েছে একটা সুন্দর অ্যাকোরিয়াম, দেখো কত মাছ রয়েছে এখানে। এই নিউ সানরাইজ গেস্ট হাউসে থাকলে তোমাদের জল আর কিনে খেতে হবে না, এখানেই অ্যাকোয়াগার্ড রয়েছে, তোমরা এখান থেকে জল ভরে নিতে পারবে। এই নিউ সানরাইজ গেস্ট হাউসে ফার্স্ট ফ্লোরে 201 নম্বর রুম তোমাদের এখন দেখাচ্ছি। এবার ভেতরে ঠিক এরকম দেখতে, আর ঢুকতে তোমার সামনে চেয়ার পেয়ে যাবে। এটা টেবিল টাইপের করা রয়েছে, এটা তোমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারবে, জাগ রয়েছে, জল রাখতে হবে। এখানে পার্সোনাল তোমরা কিচেনও পেয়ে যাবে। এখানে গ্যাস তোমাদের ভাড়া করতে হবে, কিন্তু বাসনপত্র সব তোমাদের ফ্রি দিয়ে দেবে। আর গ্যাস তোমাদের 140 টাকা পড়বে ভাড়া। আর এখানটা রয়েছে চেয়ার, টেবিল রয়েছে, টিভি রয়েছে, পাশে টয়লেট। টয়লেটটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানটা মিরার, আর এটা হলো বিছানা। দেখো এখানে যে মালিক আছে, সেই মালিক 4জন অ্যাডাল্টকে অ্যালাউ করে একটা রুমে। তোমরা যদি অ্যাডজাস্ট করে শুতে পারো তাহলে 4জন হয়ে যাবে, আর নাহলে এমনি 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চা এখানে আরামসে শুতে পারবে। তোমাদের সুবিধার্থে বিষয়টা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো 3টে বালিশ রয়েছে, আর একটা কম্বল টাইপের রয়েছে, আর রিমোট। এই জানলার ঠিক পাশে এখানে একটা সুইচ বোর্ড রয়েছে। এই দেখো, এখানে তোমরা মোবাইল ফোন চার্জ দিতে পারবে। এখন হয়তো তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। এই যে টয়লেটটা ঠিক এরকম, সামনে বালতি আর মগ পেয়ে যাবে। এখানে 2টো কল রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে শাওয়ার রাখার কেস আছে, শাওয়ার রাখতে হবে তোমরা। এখানে ভেন্টিলেশন রয়েছে। আর এটা হলো টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল টয়লেটটা। আর পাশে মগ আর্টটা রয়েছে, আর এখানে তোমার জামা কাপড় ঝোলাতে পারবে। এই রুমে তোমরা একটা পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবে, এখানে তোমরা নিজের লাগেজ পত্র রাখতে পারো। আর এখানে ভিউ তোমরা ঠিক এখন পেয়ে যাবে। আশেপাশে অনেক হোটেল আছে, সেখানে সেরকম ভিউ নেই, কিন্তু এরকম পাবে তোমরা, দেখে নাও। দেখো এই রুমটা কত স্পেশিয়াস, এখানে টাইলস পাতা রয়েছে, খুব পরিষ্কার রয়েছে ঘরটা। এরকম তোমরা জায়গা পেয়ে যাবে, দেখে নাও। আর বিছানার পাশেই একটা জানলা রয়েছে, ওখানটা পর্দায় ঢাকা রয়েছে, তোমরা যখন এখানে আসবে তখন দেখতে হবে। নিউ সানরাইজ গেস্ট হাউসের সিঁড়িগুলো দেখো, এরকম তোমরা পাবে। সিঁড়িগুলো খুব চওড়া আছে, ফ্ল্যাট আছে, তোমাদের উঠতেও সমস্যা হয় না কোনো, আর পরিষ্কার রয়েছে। নিউ সানরাইজ গেস্ট হাউসের 4 নম্বর ফ্লোরে করিডোরটা ঠিক এরকম। এই দেখো এটা খুব পরিষ্কার আছে এই করিডোরটাও, আর ভালো ডিজাইন রয়েছে নিচে। দেখো সামনে এখন ঠিক একটা জানলা রয়েছে, এখানে তোমরা ভালো একটা ভিউ পাবে। এই দেখো এরকম কিছুটা ভিউ এখানটা দেখা দেওয়া থাকে। নিউ সানরাইজ গেস্ট হাউসের 4th ফ্লোরে 406 নম্বর রুমটা দেখাচ্ছি। এই রুমটা ঠিক এরকম, এখানে পাশে বিছানা রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার আছে, 2খানা চেয়ার তোমরা পেয়ে যাবে। এখানে মিরর রয়েছে, বসে জানলাও আছে, সেটাও তোমাদের পরে দেখাবো। টিভি আছে, আর পাশে সুইচ বোর্ড আছে, তোমরা মোটর চার্জ দিতে পারবে। আর এই দেখো এখানে 2টো পাপোশ রয়েছে, আর জায়গাও অনেকখানি আছে, খুব স্পেশিয়াস এখানটা, তোমরা ল্যাচ পত্র আরামসে রাখতে পারবে। এবার তোমাদের বিছানাটা দেখিয়ে দিই। বিছানাটা ঠিক এরকম, 3জন তোমরা এখানে
শুতে পারবেই, দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা, আর যে 4 জন তোমরা শুতে পারো অ্যাডজাস্ট করে, তাহলে শুতে পারবে। অ্যালাউন্স 4 জনের আছে অ্যাডাল্ট। যে জায়গাটা কথা 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 বলছিলাম দেখো, সেই জায়গাটা হলো এটা। এই দেখো, এখন তোকে টয়লেটটা দেখিয়ে দিই। এই যে টয়লেট, এর সামনে ঢুকতে তোমার একটা বেসিন পেয়ে যাবে, পাশে সামনে রাখার কেস রয়েছে, কল রয়েছে, এর গরম জল ঠান্ডা জল আর মিক্সের জন্য আলাদা করে করা রয়েছে, একটা বালতি আর দুখানা মগ পেয়ে যাবে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, এখানটা হলো জায়গা রাখার জায়গা, শাওয়ার আছে। এখানে গিজার এখনো কোনো রকমে হয়নি, পরে আসবে হয়ে যাবে। এটা হলো হোটেলের নিয়মাবলী, তোমরা দেখে না ভালোভাবে, পজ করে তোমরা পরে নিতে পারো। এই যে তারপরে দেখিয়ে দিচ্ছি, এই রুমে তোমরা রান্নাঘরের ব্যবস্থা পাবে না, আর গিজারের ব্যবস্থাও নেই। 4 নম্বর ফ্লোরে তোমরা আসলে এরকম ছাদটায় পেয়ে যাবে, সেখানে তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো। বেসিন রয়েছে, আমাদের ভিউ তোমরা ঠিক এরকম পেয়ে যাবে। এই দেখো, এরকম ঠিক ভিউ। আশপাশে প্রচুর হোটেল আছে, আর এখানে দেয়ালে দেখো কত সুন্দর মার্বেল দিয়ে ডিজাইন করে রয়েছে। আমি এখন তোমাদেরকে নিউ সানরাইজ গেস্ট হাউসের 4 নম্বর ফ্লোরে 404 নম্বর রুম দেখাবো। এই যে ভেতরটা হলো ঠিক এরকম, পাশে তোমরা বিছানায় পেয়ে যাবে, 3টে বালিশ রয়েছে, বিছানাটা তোমরা ভালোভাবে দেখে নাও, এরকম সাইজ তোমরা পাবে। পাশে টেবিল রয়েছে, একটা জাগ রয়েছে, এখানে তোমরা জল ভরে রাখতে পারো। এখানে একটা টিভি রয়েছে, রানিং আছে টিভি, আর এখানে 2টো চেয়ার তোমরা পেয়ে যাবে। এর সামনে গেলে বাদিকে বাথরুম আছে, বাথরুমে তোমাদের পরে দেখাই। আর টুয়ে গেলে এখানে একটা ডাস্টবিন পাবে আর একটা মিরর পাবে। এই দেখো, এটা হলো মিরর। এই পাশে একটা জানলা রয়েছে। এই রুমে তোমরা রান্নাঘরের ব্যবস্থা পাবে না। আর তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই, টয়লেটটা হলো এরকম, জায়গাগুলো কত সুন্দর ডিজাইন করে রেখেছে। এখানে শাওয়ার আছে, জামা টাঙানোর জায়গা রয়েছে, বালতি আছে, কল আছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর একটা তোমরা বেসিন পেয়ে যাবে ঠিক পাশেই। খাটের পাশে তো কতগুলো জায়গা রয়েছে, এখানে তোমরা নিজের লাইফপত্র আনসে রাখতে পারবে। খুব স্পেশিয়াস আর খুব ক্লিনও রয়েছে। এই দেখো, উপরে ফ্যানও রয়েছে একটা, আর বিছানার পাশে তোমরা সুইচ বোর্ড পেয়ে যাবে আর একটা জানলা পেয়ে যাবে। আর বিছানার পেছনে দেখো এরকম একটা জায়গা রয়েছে, এখানে তোমরা লাইফপত্র রাখতে পারবে, ভালো জায়গা রয়েছে। এই দেখো, আপনার নাম কি? শ্যামসুন্দর। আপনাদের হোটেলের নাম কি? হোটেল নাম নিউ সানরাইজ। হ্যাঁ, আপনাদের হোটেলে লোকে কিভাবে আসবে, মানে লোকেশনটা কি? লোকেশনটা হলো আপনার ট্যাক্সিবাড়ি গলি। হ্যাঁ, ট্যাক্সিবাড়ি গলি বললে স্টেশন থেকে নামিয়ে অটো কি ম্যাজিক যাই আসবেন, ট্যাক্সিবাড়ি গলিতে নাম বললে চলে আসবে নিউ সানরাইজ। আপনাদের হোটেলে মোট কটা রুম আছে? আমাদের মোট 23টা রুম আছে। এসি নন এসি কটা? সবগুলো নন এসি, এসি কিছু নেই। আর গিজারের ব্যবস্থা আছে? না না, গিজার নেই। ওয়াইফাই, অ্যাকোয়াগার্ড? না, মানে ওয়াইফাই না, অ্যাকোয়াগার্ড আছে। অ্যাকোয়াগার্ড আছে, হ্যাঁ, অ্যাকোয়াগার্ড ফার্স্ট গ্রাউন্ডে আছে আর 4তলা আছে। আপনাদের হোটেলে রেট কেমন চলছে? নন সিজন বাজারে দেখে 725 টাকা এখন ফাঁকা টাইমে, আর সিজন টাইমে আলাদা রেট। ডিসেম্বর, জানুয়ারি আর হোলিতে আর রথের টাইম আলাদা রেট। আলাদা রেটে কত অবধি মোটামুটি যায় আপনাদের হোটেলে? মিনিমাম 1000 টাকার মতন যায়, মানে হোলিতে 900 1000 যায়, তার রথের টাইমে 1000 টাকা যায়। ফ্লাকচুয়েট হয়, মানে কোনো ফিক্সড রেট টাইপের নেই? না, ফিক্স নেই, সিজন বাজারে দেখে ওইটাই রেট হয়। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন? আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 8093225676। একটাই নাম্বার আছে না আরো আছে? একটাই নম্বর আমাদের। আপনাদের পান্ডার ব্যবস্থা আছে? আমাদের পান্ডার ব্যবস্থা আছে, আর গাড়ি ফাড়ি ব্যবস্থা আছে। তারপরে আপনার সমুদ্র এখান থেকে 3 থেকে 4 মিনিট নেই। আর মন্দির? মন্দির এখান থেকে 150 মিটার। আমি তোমাদেরকে সানরাইজ গেস্ট হাউস খুব ভালোভাবে দেখিয়ে দিলাম, তোমাদেরকে ডিরেক্ট ওনারের সাথেই কথা বলে দিলাম। তোমার যে ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একটা ভালো কমেন্ট করে দেবে। আবার দেখা হবে এরপরে নতুন ব্লগে।